মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের ক্ষেত্রে যে সাধারণ ক্ষমা 500 টাকা জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার যে সুযোগটা ছিল, তার মধ্যে আওতাভুক্ত হয়েছে বহু মানুষ। প্রায় 2 লাখেরও বেশি অবৈধরা নিজ দেশে ফিরে গিয়েছেন। তাদের মধ্যে দ্বিতীয়তম স্থানে আছে বাংলাদেশিদের সংখ্যা, যেখানে বাংলাদেশিরা বহু সংখ্যক মানুষ অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছিল। আর এই 30 এপ্রিল পর্যন্ত এই সুযোগটি আছে যারা অবৈধ আছেন তাদের নিজ দেশে 500 টাকা জরিমানা দিয়ে ফেরত যাওয়ার। যেহেতু এখন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধতা দিবে কিনা এমনভাবে নির্ধারিত কোনো তারিখ এখন পর্যন্ত বাংলাদেশের এবং মালয়েশিয়ার দুই দেশে যে যৌথ আলোচনা চলছে, এখন পর্যন্ত ডেট ফিক্সড করা হয়নি। শুধুমাত্র দুই দেশের সমস্যা বা বৈধতা দিবে কিনা এটা নিয়ে কথাবার্তা চলছে। যদি তারা বৈধতা দেয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন, কিন্তু সেটা কবে দিবে এটা কিন্তু এখন পর্যন্ত খোলামেলা প্রকাশ করেনি। যেহেতু সামনে কলিং চালু হচ্ছে, তো মালয়েশিয়াতে অনেক মানুষই কর্মসংস্থানের জন্য আসবে। সো বৈধতা নিয়ে এখন পর্যন্ত অনেকের ভেতরে একটা দ্বিধা কাজ করছে যে কবে বৈধতা দিবে। সুতরাং যদি মনে করেন যে আপনি অবৈধ আছেন, আপনি সাধারণ ক্ষমা নিয়ে নিজের দেশে ফিরে যেতে চান এবং আবারও পুনরায় মালয়েশিয়াতে আসার জন্য প্রসেসিং করবেন, সেটা হয়তো বা করা যেতে পারে। কিন্তু যদি মালয়েশিয়াতে বসবাস অবস্থায় থেকে আপনি অবৈধ থাকা অবস্থায় ধরা পড়েন, তাহলে কিন্তু সেখানে আপনার যেই তাদের সাজা আছে সেগুলো ভোগ করতে হবে এবং নিজ দেশে কিন্তু ফিরে যেতে হবে। আর ইতিমধ্যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে প্রত্যেকটি জায়গায় যারা অবৈধ আছেন তাদেরকে ধরার জন্য কিন্তু ধরপাকড় চলছে। সো এইটা কতদিন চলবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সরকার ডিক্লার দিয়ে দিয়েছে যে 30 তারিখের মধ্যেই যারা অবৈধ আছেন তারা নিজ দেশে ফেরত না গেলে তাদের জন্য কড়াকড়ি একটা ব্যবস্থা নিবে। সো এটা একটা ভাবার বিষয়। যারা অবৈধ আছেন তারা অবশ্যই হয়তো আশা নিয়ে বসে আছেন যে কবে বৈধতা দিবে। তারা যদি এই বৈধতার অন্তর্ভুক্ত হতে পারে তাহলে তারা যে দেশে থেকে মালয়েশিয়াতে এসেছিল অনেকগুলো টাকা খরচ করে, সেই টাকাটা তারা তুলতে পারবে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে। এই আশায় এখনো অবৈধ অনেক প্রবাসীরা বসে আছেন। আমাদের বাংলাদেশ এবং মালয়েশিয়ার সরকারের দিকে তারা তাকিয়ে আছেন।